যাবো না, পথও ছাড়বো না, এইটা হলো আমার অবস্থা বাড়ির রে ভাই। আর কার কার বাড়ি এরকম হয় আমারে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা কবা। আজকে কিছু কথা কচ্ছি, যদি তোমাদের ভালো লাগে কিন্তু কমেন্ট করে আমাদের জানাইও কথাগুলো ঠিক করছি না ভুল করছি। সকালে উঠেতে বাপ বিটারে ডাকতে ডাকতে আমার মুখে মনে হয় যেন ফেনা উঠে যায়। কি করব, বলি যে ওঠো, যার যার স্কুলের সময় হয়ে গেছে, যার দোকানে যাওয়ার সময় হয়েছে, তোমরা সময় মতো উঠে চলে যাও, আমিও বিছানাটা তৈরি করে দিতে পারি। উঠবেই না, ফোনটা দেখবে আর শোবে, ফোনটা দেখবে আর শোবে, আর 2 মিনিট আর 3 মিনিট এরকম চোখ খুলবে আর বন্ধ করবে। এই করতে করতেই হয়ে যায়। আর এই যে পরে যে বিছানাটা পড়ে থাকে এটা কিন্তু আমারই তৈরি করতে হয়, কেউ কিন্তু আর করে দেয় না। ছেলের যদি স্কুল থাকে সেদিন আমার সকাল হয় 5:30টায় আর রাত্রে শুতে যেতে হয় আমার 12:30টায়। এই আমার রেগুলারের নিয়ম, কিন্তু যদি ছেলের স্কুল থাকে। কিন্তু কার কি, আবার ছেলের বাবা এসে বলবে কি কাজটা যে তুমি করো, আর বাড়ির থেকে যখন আমার শুভাকাঙ্ক্ষীরা ফোন করবে তখন কি বলবে, আর তোমরা তো শহরের পরে থাকো, তোমাদের আবার কৃষির কাজ কও তো, তোমাদের না শ্বশুর শাশুড়ি রোকবে টোকবে, না তোমারে কেউ কিছু কবে, তোমার তো ইচ্ছা খুশি মতো পড়ে থাকলি পড়ে থাকো, কাজ করলি কাজ করো, না করলি না করো। আরে ভাই, পড়ে থাকলে আর আমাদের চলে না, যদি শরীর নাও দেয় তাও আমাদের কিন্তু এই কাজগুলো করতেই হয়। যদি না করি বর এসে কবে, তখন তোমার এই কাজগুলো করতে কয়ে গেলাম তুমি এখনো করনি। কিন্তু শরীর পারলো কি না পারলো তা আর কেউ দেখে না। আমি তৈরি করে দিয়েছি। আর গরমে অবস্থা দেখুন, চুলের নিচে দিয়ে না এমনটা মনে হচ্ছে কি জানো আমি চান করে এসেছি এইমাত্র। তো কি আর করা যাবে, সংসারের কাজকর্ম এগুলোর থেকে একটাও কিন্তু বাদ দেওয়ার নয় যে সেটা বাদ দিয়ে অন্যটা করব। তো পাগলের মতো দেখা যাচ্ছে না কি করব। এই যে পুরো দেখুন জল জল হয়ে গেছে, রান্না করছিলাম বলছি এখন গিয়ে চান কিন্তু সকালে একবার হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এখন আবার গিয়ে করতে হবে, রান্না বান্না সব কমপ্লিট। চানটা করে আসি, একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিই, তারপর কি আপনাদের সঙ্গে কথা বলবো। এই যে দেখো, স্নান করে চলে আসছে, বড়বাবু ভিডিও কল দিয়ে করছে আমার একটু আলু বেগুনের তরকারি খাতে ইচ্ছে করছে। ওরে বাবা রে, এ আর কি বলবো, আমার আর কিছু বলার নাই। আর আজকে একটু অন্যরকম দিন ছিল, সেটাও কি দিন ছিল আপনাদেরকে বলবো। প্রত্যেক বছরই চেষ্টা করি কিছু না কিছু করার, কিন্তু প্রত্যেক বছর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এবারে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই আজকে দেখালাম। তো দেখো, এখানে আমার বর ঘুরে ঘুরে দেখাচ্ছে কিন্তু যে এখানে কী রকম করে টেন্ট লাগাইছে। আমি বলেছিলাম আমি যাব না, আমারে বারবার বলছে তুমি আসো তুমি আসো, এখানে 1 মিনিট ঘুরে যাও। কিন্তু আমার ইচ্ছেই করছিল না গরমেতে। আবার ওই যে বললো আলু বেগুন, তো এটা কি হচ্ছে আপনাদেরকে বলছি, আসলে চেষ্টা করি কিছু করার। তো এই যে কিছু মানে এখানে জলের ব্যবস্থা করেছি এখানে, মানে আলাদা আলাদা রকমের। তো এই গরমেতে একটুখানি জল খাওয়ালে যদি একটুখানি পূর্ণ হয়, তো সেইটা ভেবেই আসলে এই মানে উদ্যোগটা নেওয়া ছিল। তো সফলও হয়েছি আমরা। কিভাবে সফল হয়েছি আপনাদেরকে বলবো, কতটা লোক আসলো, কেমন কি হলো, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আগে আলু বেগুন বানাই দিই, তারপর গিয়ে আমি দেখাচ্ছি। না হলে আবার বরের মুখের দিকে কিন্তু তাকানো যাবে না, না একটু পরে আর। 5 মিনিটও হয়নি আমি দেখালাম কি আমি ফোনে কথা বলছিলাম, আমাকে বলছে তুমি আসো এখানে। আমি বলছি না না, এই গরমে আমি আর যেতে পারছি না, আমার একদমই ইচ্ছে করছে না। তো দেখো, আঙ্কেলজির কাছে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমি মানা করেছিলাম, আমি বলছি আনতে হবে না, যখন শেষ হবে তখন আমার জন্য 1 গ্লাস নিয়ে এসো। বলছে কি যে না ঠিক আছে চলো দেখছি। তো দেখো এর ভেতরে পাঠিয়ে দিয়েছে, বলছে কি যে যাও বাড়িকে দিয়ে আসো। তো আমি তো এখন একটুখানি খাবো। অস্ক তো বাড়িতে নেই, অস্ক আসলে ও খুব মিস করছে যাওয়ার জন্য, বলছিল মাম্মা আমিও এখানে থাকবো। কিন্তু ওর ক্লাসে একটু এক্সাম ছিল, সেই জন্য ওকে যেতেই হলো আজ। তো 2-3 রকমের জল ছিল, এক তো মানে নিম্বু পানি ছিল, আরও ট্যাঙ্ক ওরকম কিছু একটা রেখেছে, আর এটা হলো রুয়াবজার জল। তো আমি রুয়াবজাটাই বলেছিলাম, তো এতে চিনি মিল্ক মিন্ট এরকম কিছু একটা মেশানো আছে, আর হচ্ছে রুয়াবজা। তো চলুন সবাই হনুমানজির প্রসাদ বলতে পারো, তো নিয়ে নিই। আর আপনারাও এভাবে আশীর্বাদ করবেন যেন আগামীতে এই ধরনের কাজ টুকটাক করতে পারি আমরা, ভগবান যেন এতটুকু সহায় থাকে আমাদের ওপর। তো চলো আগে কি কি হবে দেখাতে থাকবো। তো দেখো আলু বেগুন বানায়টা নাই, শেষমেশ না আসলে আর হলোই না। ছেলেটা স্কুলতে চলে আইছে, আইসে তোরে আবার কাপড় চোপড় বদলাই নিয়ে চলে আইছি। আমারে বলছে মামা আমি কিন্তু ওইখানে যাবো, আর ওই ছেলে এখানে এত ভিড়ের ভিতর রেখে যাবো, আমার আর সাহস হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমারও কিন্তু এখানে দাঁড়ায় থাকতে হবে। আর বর বলছে কি তরকারি কি হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ হয়ে গেছে, এখন খাবা? তো বলছে না আগে এইটা শেষ হোক,
তারপর গিয়ে তো সকাল শুরু করেছিলাম মনে হয় 10টার থেকে, আর দুপুর 2টো অবধি চলছিল। তাই 1 মিনিটের জন্যেও আপনারা দেখতে পাচ্ছেন এর ভিড়টা কিন্তু কমেনি। বাস থেকে, গাড়ি থেকে শুরু করে কার, বাইক, যারা হেঁটে যাচ্ছিল, গ্রামের লোক, কেউ মনে হয় মানা যায়নি। আর এই যে দেখছেন স্কুলের বাচ্চাগুলো কত ভিড় করছে, কেউ বলছে খেয়ে যাচ্ছে, মানে খেয়ে তো যাচ্ছে, সাথে আবার বোতলেও কিন্তু ভরে নিয়ে যাচ্ছে, এত ভিড় হচ্ছিল। তো কেউ অনেকে, আর বলতে নেই, এরকম অনেকে সাহায্য করছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার দেওর ছিল, আরও অনেকের বাবার বন্ধু টন্ধু অনেকে থেকেই সাহায্য করছিল, আর সবার সহযোগিতায় কাজটা সম্পন্ন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাজারের পুরো 4 মাথার যে মোড়টা, ওখান থেকে শুরু করি এদিক অবধি আপনি কোথাও এক জায়গায়, এক চুল জায়গা খালি পাবেন না, এত ভিড় হচ্ছিল। আমি কিন্তু এই পাশে এসেছিলাম আবার একটু কাজে, তো সেই জন্যে সেই পাশ দিয়ে আপনাদেরকে দেখালাম দূরের থেকে। আর এই যে দেখছেন স্কুলের বাসগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু জল খাচ্ছিল। এই যে ওয়াস্কো এখানে দিচ্ছে, ওর কিন্তু খুব এনজয় করেছে এই দিনটা। আমি বললাম চলো কোনো ব্যাপার নেই, ও বলছে মাম্মা হাতে ব্যথা করে যাচ্ছে, এত ভিড় হচ্ছিল দিয়ে পাচ্ছিল না। দেখেন 8-10 জন লোক ছিল, সবাই মিলে কাজ করছে, কিন্তু কেউ দিয়েই পাচ্ছিল না। আর ছেলে বলছে কি মাম্মা আমরা কি জল বেচতেছি? তা আমি বলছি যে বাবা বেচতেছি না রে বাবা, এমনি লোকেরা খাওয়াচ্ছি। তো ও বুঝতে পারছিল না যে কিসের জন্যে, কেননা আগে যখন ছিল, ছোট ছিল, এতটা বুঝতে পারতো না, এমনি জানতো যে এভাবে খাওয়ানো হয়। এই যে সব কিছু হয়ে গেল ভাই, ওখান থেকে আসতে আসতে কিন্তু রাত হয়ে গেছিলো, মানে রাত ঠিক না, 3টে 4টে বাজে গেছিলো। সব সামান টামান আবার দিয়ে আসতে হলো, টেন্টের মানে যত পাতিলা টাতিলা আনা হয়েছিল সব কিছু। এখন তো এই যে রাত্রে খাবারের দিকে, তো সকাল বললাম না যে সকাল কখন হয় আর রাত কখন হয় তা তো বলেই দিলাম। আর মুরগির পা সারাদিন ভাই যদি চুপ থাকেও না, আমাদের পা চুপ রাখা কখনোই সম্ভব নয় যারা এই বাইরে থাকে ঘর পর ছাড়িয়ে। তো এই সিম্পলভাবে রাত্রে একটু এই ডিম আলুর তরকারিটা করে দিলাম। আমার আর ভাত খেতে ইচ্ছে করছিল না এই গরমে, তাই দেখো আমি একটু এইভাবে সিম্পল খাবার বানিয়ে নিয়েছি আমার জন্যে। তো আমি এখন এটাই খাবো। তো ভিডিওটা, ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা কবা। আর যদি খুব ভালো লাগে থাকে ফ্যামিলির সঙ্গে অবশ্যই এটা শেয়ার করে দিবা। আর সবাই আশীর্বাদ করবেন যাতে আগেও এমন কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ, টাটা।